বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর, কম্পিউটার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর উপরে আমার 21তম লেকচার। আজকে আমি ব্যবহারিকের পঞ্চম ক্লাসটি নেব। তো আজকের ক্লাসে আমি যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো এমএস এক্সেস দ্বারা রেজাল্ট প্রসেসিং সিস্টেম বাস্তবায়ন পদ্ধতি বিস্তারিত। তো আশা করি এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকসের উপরে বাস্তব দক্ষতা অর্জন করবে। তাহলে শুরু করি। আমাদের রেজাল্ট প্রসেসিং ডাটাবেসটা এরকম ছিল, এটা আমি আগেও দেখিয়েছি। তো আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের কথা চিন্তা করি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে 7টি সাবজেক্ট রয়েছে। তো 7টি সাবজেক্টের মধ্যে প্রথমটি হলো বাংলা, তারপরেরটি ইংলিশ, তারপরে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, তারপরটি ম্যাথমেটিক্স। এরকম 7টি সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন প্লাস যদি আমরা ক্রেডিটের কথা চিন্তা করি, এখানে ডিটেলস দেওয়া আছে। থিওরি ক্রেডিট হলো 3, প্র্যাকটিক্যাল ক্রেডিট 3, টোটাল ক্রেডিট হলো 4। তো আমরা জানি থিওরি ক্রেডিট যদি 3 হয় তাহলে সেটা 150 নাম্বারের হয়, আর প্র্যাকটিক্যাল ক্রেডিট যদি 3 হয় তাহলে সেটা 50 মার্কের হয়। তাহলে এখানে 150 মার্ক, এখানে 50, টোটাল হলো 200 মার্ক। তো এটাকে আবার বলা হয়েছে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে হবে 60 আর ফাইনাল এক্সামে হবে 90, যদি সেটা 150 মার্ক হয়। আর যদি থিওরি ক্রেডিট 2 হয় তাহলে টোটাল মার্ক হয় 100। তাহলে থিওরি কন্টিনিউয়াসে হয় 40 আর ফাইনালে হয় 60। এটা আমি এর আগে প্রবিধান নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন এগুলা প্রবিধানে ছিল, শর্ত দেওয়াই ছিল যে 40%, 60%, অর্থাৎ কন্টিনিউয়াসে 40% আর ফাইনালে 60%। এটা হলো থিওরির ক্ষেত্রে। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যদি ফাইনালে মানে মার্ক না থাকে সেই ক্ষেত্রে টোটাল মার্কটাই হবে কন্টিনিউয়াসে, আর যদি ফাইনালে মার্ক থাকে তাহলে 50-50 ভাগ হবে। অর্থাৎ যদি এখানে প্র্যাকটিক্যাল ক্রেডিট হলো 3, তাহলে আমরা যদি ওই সাবজেক্টের ক্রেডিট চিন্তা করি 1, প্র্যাকটিক্যাল ক্রেডিট 3 বা ক্রেডিট 1 হলে তার টোটাল মার্ক হয় 50। সেই ক্ষেত্রে এই 50কে 50% কন্টিনিউয়াস এবং 50% ফাইনালে এভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তো এখানে টোটাল মার্কের যে ডিস্ট্রিবিউশনটা প্রবিধান অনুযায়ী এখানে দেওয়া আছে। তো আমাকে এই যে আমরা যদি কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের এই রেজাল্টটাকে প্রসেস করে আমরা একটা গ্রেড শিট তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সবগুলা ডাটা লাগবে এবং এই যে শর্তগুলো যেভাবে ডিস্ট্রিবিউশন করা আছে ঠিক সেইভাবে এই ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে। তো আজকে আমি মূলত এরকম এই প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টেবিল তৈরি করে এবং সেটার প্রত্যেকটা সাবজেক্টের মার্ক এন্ট্রি থেকে শুরু করে গ্রেড মানে কীভাবে বের করা হয়, গ্রেড লেটার কীভাবে বের করা হয় সেটা দেখানোর চেষ্টা করব। তারপরে ফর্মের ইউজার ইন্টারফেস ফর্ম সেটিও কিছুটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমি এই যে এরকম একটা ফর্ম ডাটাবেস, অর্থাৎ এখানে একটা কি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মার্ক এন্ট্রি করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে দুটো টেক্সট বক্স রয়েছে, একটাতে পিসি একটাতে পিএফ এন্ট্রি করা হয়। এই পিসি এবং পিএফ মার্ক এন্ট্রি করার সাথে সাথে এটা কি হবে, ডাটাবেজের যেখানে টেবিলটা ক্রিয়েট করা আছে সেইখানে এটা গিয়ে জমা হয়ে যাবে। এবং এখানে কতগুলো ফাংশনালিটি দেখানো হয়েছে, অর্থাৎ বাটনে ক্লিক করলে এই কাজগুলো হবে। এটা হলো সেভ রেকর্ড, অর্থাৎ এই রেকর্ডটা যদি সেভ করতে চাই সেভ হবে।
ক্লোজ, আমরা যদি এই উইন্ডোটা ক্লোজ করতে চাই ক্লোজ হবে ফার্স্ট রেকর্ড, অর্থাৎ আমরা এই ফর্মটা ওপেন করার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে টেবিলটা রয়েছে সেই টেবিলের ডাটাগুলা প্রথম থেকে শো হবে। সেই ক্ষেত্রে আমরা যদি নেক্সট দেই পরবর্তী রেকর্ডে যাবে, আর যদি আবার পূর্বের রেকর্ডে ফিরে আসতে চাই ফার্স্ট রেকর্ড দেই, ফার্স্ট রেকর্ড দিলে ফার্স্ট রেকর্ডে আসবে, প্রিভিয়াস রেকর্ড দিলে পূর্বের রেকর্ডে আসবে, লাস্ট রেকর্ড দিলে সবার শেষে যে ডাটাটা সেটা দেখাবে। তো এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে একটা বিশদ ফর্ম যেটাতে একসাথে টোটাল সাবজেক্টের যে মার্কগুলা সেগুলা খুব সহজেই এন্ট্রি করার এখানে সিস্টেম দেখানো হয়েছে। তো যাই হোক, আমি প্রথমে আমরা একটা টেবিল তৈরি করি। সাপোজ আমাদের একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমি পড়াই, সেই সাবজেক্টটার আমি যদি না সেই সাবজেক্টের নামে যদি আমি একটা টেবিল তৈরি করি, তাহলে আমাকে কোথায় যেতে হবে? ক্রিয়েটে গিয়ে টেবিল, আবার দেখাচ্ছি ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইনে গিয়ে এটা আমি এখানে নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে আমার টেবিলটি এখানে হলো। তো আমি প্রথমে দিব সাবজেক্ট আইডি, তো এটা আমরা একটা সাবজেক্ট আইডি দিলাম। এটা সাবজেক্ট আইডিটা আমি প্রাইমারি কি হিসেবে নেওয়ার জন্য এটাকে অটো ইনক্রিমেন্ট দিলাম, অর্থাৎ অটোমেটিক্যালি আইডিটা চেঞ্জ হবে এবং আইডিটা ইনসার্ট করা অর্থাৎ ইনপুট করা লাগবে না। এবং রাইট বাটন ক্লিক করে এখানে প্রাইমারি কি সেট করে দিব, কারণ প্রতিটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে। তাহলে এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি দিব হলো সরি, এটা সাবজেক্টের নাম দিল, যেহেতু আমরা ম্যানেজমেন্ট পড়াচ্ছি, ডিবি নাম দিই, ডিবি ডাটাবেস, ডিবিএম আইডি, ডিবিএম টিসি থিওরি কন্টিনিউয়াস। সাপোজ এটা আমরা জানি ডাটাবেস সাবজেক্টই 3 ক্রেডিটের সাবজেক্ট, অতএব এটা থিওরি কন্টিনিউয়াস রয়েছে এবং এটার মার্কটা হবে নাম্বার। এবং এখানে আমি একটা রুল সেট করে দিতে পারি, একটু খেয়াল করো, জেনারেলে গিয়ে আমি রুল সেট করে দিব যে এটা সবসময় যদি এটা থিওরি 100 মার্কের হয় তাহলে ধারাবাহিকে থাকবে 40 আর ফাইনালে 60। তাহলে 40 যদি হয় আমি অবশ্যই 40-এর বেশি, 40-এর চেয়ে বড় ধারাবাহিকে কোনো সংখ্যা দিতে পারবো না, অর্থাৎ আমাকে অবশ্যই লেস দেন অর ইকুয়াল 40 রাখতে হবে, অর্থাৎ 40-এর থেকে কম অথবা 40-এর সমান। আরটা আমি অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ আমি কোনো নেগেটিভ মার্কিং করতে পারবো না, 0 অথবা আমি 0 থেকে যে কোনো সংখ্যা 0 থেকে বড় এবং 40-এর থেকে ছোট অথবা 40, অর্থাৎ 40 এবং 0 এই দুইটার মাঝামাঝি মার্ক আমাকে দিতে হবে। এর বাইরে আমি কোনো মার্ক দিতে পারবো না, এটা আমি একটা ভ্যালিডেশন সেট করে দিলাম। এবং এর বাইরে কোনো মার্ক দিতে চাইলে মার্ক এন্ট্রি নিবে না। এবং এখানে সেটার জন্য একটা মেসেজ শো হবে যখনই এই ধরনের মানে অসঙ্গতি দেখা দিবে, অর্থাৎ মার্ক যদি আমি 40-এর উপরে দিই অথবা 0-এর নিচে কোনো নেগেটিভ মার্ক দিই, তাহলে মেসেজটা আসবে এরকম, এন্টার এ ভ্যালিড মার্ক, একটা ভ্যালিড মার্ক এন্টার করতে বলবে, অর্থাৎ কন্টিনিউয়াসের
মার্কটি অবশ্যই 0 এবং 40-এর মাঝামাঝি হতে হবে। এটা আমি একটা ভ্যালিডেশন সেট করে দিলাম। তো এটা গেল ডিবিএম টিসি ডিবিএম 3 ফাইনালে এটাও নাম্বার। তো এখানে এটা হলো, আর এখানে আমি এটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। এইখানে যেহেতু 100 নাম্বার, তাহলে এখানে 60-র বেশি অথবা 0-এর চেয়ে ছোট কোনো মার্ক আমি দিতে পারবো না, দুইটা দিয়ে দিলাম। তারপরে ডিবিএম প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। তো প্র্যাকটিক্যালে মার্ক হলো 25-25 করে, তাহলে এটাও নাম্বার হবে। এবং এইখানে আমি লিখে দেব, সরি, এখানে লিখবো যে অবশ্যই এটা 25 হতে হবে, এবং এই মেসেজটা এখান থেকে নিয়ে আসি, একই ধরনের মেসেজ দিবে। ডিবিএম প্র্যাকটিক্যাল ফাইনাল, এটাও নাম্বার এবং এখানে মেসেজ প্রিন্ট হবে, এবং এইটা সেম মেসেজ, সেম ভ্যালিডেশন এখানে, যেহেতু উভয়ের মার্ক সমান। তো এই হলো আমার মার্ক একটা সাবজেক্টের, যে থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল মার্ক। তারপরে আমি ডিবিএম টোটাল মার্ক বের করব। টোটাল মার্কটা হবে এই চারটার যোগফল। সেক্ষেত্রে আমি ক্যালকুলেটর নিব, ক্যালকুলেট নেওয়ার পরে এইখানে একটা শর্তের ব্যাপার আছে, শর্তটা ইফ কন্ডিশনের ভিতরে শর্তটা দিতে হবে। শর্তটা এরকম, আমি এখানে কিছু কাজ আগে থেকে করে রেখেছি। সরি, শর্তটা এরকম যে আমার মার্কটি হলো 24, সরি, আমার যেহেতু এটা 100 নাম্বারের মধ্যে 40-এর মধ্যে পেতে হবে যেহেতু প্রবিধানে বলা হয়েছে যে থিওরি কন্টিনিউয়াসের 16 এবং থিওরি ফাইনালে অবশ্যই 24 পেতে হবে, আবার প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনালেও একইভাবে আহ, আহ, আলাদাভাবে পাস করতে হবে। অতএব তাহলে এখানে আমার সাবজেক্টটার নাম হলো ডিবিএম থিওরি কন্টিনিউয়াসে অবশ্যই 16 পেতে হবে,
অথবা 16 সমান 16 থেকে বড়। আবার ডি বি এম থিওরি ফাইনালে অবশ্যই 24 পেতে হবে অথবা 24-এর চেয়ে বেশি। আবার ডি বি এম পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে যেহেতু 25-এর মধ্যে অবশ্যই 10 পেতে হবে। এটাতেও 10 পেতে হবে, ফাইনালেও প্র্যাকটিক্যাল ফাইনালেও 10 পেতে হবে। আর এইখানে যদি এইভাবে হয়, এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই কেবলমাত্র যুগটা হবে, অর্থাৎ থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল যোগ হবে। আদারওয়াইজ যোগফল শূন্য দেখাবে। তাহলে আমি এই শর্তের প্রথম যে শর্তটা সেটা এখানে এই পর্যন্ত আমি এটা এইখানে কপি করে নিয়ে যাই। এটুকু কপি করলাম, এখানে শর্তগুলা কপি করে আমি এই এক্সপ্রেশনের জায়গায় দিয়ে দিব। তারপরে সেকেন্ড অপশন, এই অংশটুকু কপি করে নিয়ে গেলাম। এইখানে দিব, এই ব্র্যাকেটটা হবে না। তারপরে ফাইনালি ওখানে যদি শর্তটা না পূরণ হয় তাহলে এই জায়গায় শূন্য হবে। তো এই হলো আমার কন্ডিশন। আমি এখানে কন্ডিশনটা দিলাম ফাংশনে গিয়ে ইফ কন্ডিশন ব্যবহার করে, যে যদি 16-র চেয়ে বেশি অথবা 16 হয়, 24 হয়, 10 হয়, অর্থাৎ প্রত্যেকটাতে আলাদা আলাদা যেহেতু পাস করতে হবে, অতএব যদি আলাদা আলাদাভাবে সবগুলাই পাস করে তাহলেই কেবল মার্কটা যোগ হবে, আদারওয়াইজ যোগ হবে না। এটা হলো আমার টোটাল মার্কের যে শর্ত। তারপরে আমি ডিবিএম গ্রেড লেটার এটাও ক্যালকুলেশন, ক্যালকুলেট এখানে যেই শর্তটা হলো সেটা এখানে যাব আগের মতো। আমি ইফ কন্ডিশনটা ব্যবহার করব এরকম। তো সেই ক্ষেত্রে আমি এটা আগে থেকে এখানে কিছু কাজ করে রেখেছিলাম, সময়ের স্বল্পতার জন্য আমি করে রেখেছি। তো আমি যদি এটাকে চিন্তা করি যে আমাদের 80 পাইলে এ প্লাস, 75 পাইলে মিনিমাম এ, এভাবে আমি মার্কটাকে এভাবে মানে গ্রেডটাকে বের করে রেখেছি। এখানে শুধু আমি ডিবিএম এই কথাটা লাগাই দেব। তাহলে ডিবিএম এটা যদি এই মার্কটা যদি 60-র উপরে হয় বা 60 হয়, মিনিমাম যদি 60 হয় তাহলেই কেবল সে বি পাবে। অর্থাৎ বি মানে হলো 3 পয়েন্ট পাবে। পয়েন্টটা পরে দেখাচ্ছি, আগে এটা করে নিই। তো আমি এটা পুরোটা যদি কপি করে এখান দিয়ে দিই তাও হবে। পুরোটা কপি করে আমি দিয়ে দিলাম, আর এই যে ইফ কন্ডিশন দিয়ে আমি পুরোটা দিলাম, দিয়ে ওকে। তাহলে আমি এই এক্সপ্রেশনটা এখানে এখানে রয়েছে। এখান থেকে আমি পরবর্তীতে দেখতেও পাবো। এখানে ক্লিক করলে পরে এই যে 3টা পয়েন্ট আছে এখানে ক্লিক করলে এটা আবার কন্ডিশনটা এখানে দেখা যাবে। তো যাই হোক, তারপরেটা হলো ডিবিএম জিপি গ্রেড পয়েন্ট। তো গ্রেড পয়েন্টও ক্যালকুলেশন হবে, ক্যালকুলেট এখানেও কন্ডিশন হবে, ইফ কন্ডিশন। তো কন্ডিশনটা আমি এখানে গ্রেড পয়েন্ট
এটা গ্রেড পয়েন্টের শর্ত। জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দেব। শর্তটা কি, যদি এই যে টোটাল মার্কটা এটা 80 অথবা 80-র চেয়ে বেশি হয় তাহলেই কেবল সেটা 4 হবে। আবার 75-এর চেয়ে যদি বেশি হয় অথবা 75 হয় 3.75, অর্থাৎ 80 যদি 80-র কাছাকাছি বা 80ও হয় তাহলে কিন্তু প্রথম শর্ত এটাই ট্রু হয়ে যাবে, এখানে আর আসবে না। আর যদি এটা ট্রু না হয় এটাতে আসবে, এবং এটা ট্রু হলে এখানে থেকে যাবে। এইভাবে কোনোটাই যদি ট্রু না হয় ফাইনালি দেখা যাবে কি যে তখন যদি এটা হয় যে এটা 40-র মধ্যে তাহলে 2.00, আর যদি কোনোটাই না হয় তাহলে অর্থাৎ মার্কটা যদি 40-র নিচে হয় তাহলে হবে 0, অর্থাৎ ফেল, এফ, এখানে যেভাবে দেখানো হয়েছে। তো আমার এটা হয়ে গেল, আমি এটা এখন কপি করে আগের মতো করে এখানে এটা এটা আর করলাম না, এটাতে ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। তো এই হলো আমার আমার ডাটাবেজের মার্ক। আমি এখন এখানে কিছু মার্ক দেওয়ার চেষ্টা করব। মার্ক ফিজিক্স সাবজেক্টের মার্কটা আমি নিয়ে আসি এখানে, ফিজিক্সের 4টা এই মার্কটা আমি এখানে, আচ্ছা এটা সেভ দেই, সেভ দিয়ে দিই ডিবিএমএস, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, টেবিলের নাম। এখন যদি আমি ডাটা শিট ভিউ করতে চাই তাহলে আমার এরকম দেখাবে। তো আমি এই মার্কগুলো এখানে ওখান থেকে যেগুলো নিয়ে আসলাম এগুলো এখানে পেস্ট করি। তাহলে কি দাঁড়ালো এখানে, আহ, এটাতে 25 দেই, এটাতে 40 দেই, এটাতে 10 10, তাহলে আমার কিন্তু এটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে এটাতে 22 দেই, এটাতে যদি 40, এটাতে যদি 1 দেই তাহলে কিন্তু এটা দেখাচ্ছে না, কারণ হলো এখানে এইটাতে আলাদাভাবে ফেল, এই জন্য আমাকে অবশ্যই এটা এটা দিলেও এখানে কি হলো,
এন্টার আমার অবশ্যই 25-এর 26 দিলে কিন্তু সে মার্কটা নিচ্ছে না, এন্টারে ভ্যালিড মার্ক দিতে বলতেছে, তার মানে আমি অবশ্যই 25 দিতে হবে। এটাও নিচ্ছে না, আমাকে অবশ্যই এটা 40-এর মধ্যে দিতে হবে, সরি বেশি দিলেও হবে না, 40-এর উপরে দিলেও হবে না। তো যাই হোক, এইখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে কপি করতে গিয়ে। তো মূলত এই দুইটা মার্ক এইভাবে, এই 4টা মার্ক যুক্ত হয়ে এখানে আসবে, কিন্তু তার আগে সেই শর্তগুলা ফিল আপ করে নেবে। এবং এখানে যদি 87 পায় তার মানে কি হলো, সে অবশ্যই এ প্লাস পাবে। তাহলে এ প্লাসের যে শর্তটি সেটি হলো, যদি 100 এবং 100-র চেয়ে নিচে, অর্থাৎ এটি এটি থেকে বড় বেশি যদি হয় তাহলে এ প্লাস হবে, আর সেই ক্ষেত্রে জিপিএ হবে 4। তো এটা হলো, আমি জাস্ট একটা মানে দেখালাম কিভাবে এই মার্কটা মানে জিপিএ কিভাবে বের করা হয় সেটা দেখালাম। আমি এখানে প্রত্যেকটারই জিপিএ এখানে বের করে একইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ আমি এখানে দেখিয়েছি। এখানে বাংলার থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, তারপরে টোটাল মার্কের আবার এইখানে পার্সেন্টেজ করা হয়েছে, যদি ওটার প্রয়োজন ছিল না, পার্সেন্টেজ করে অর্থাৎ 100-তে নিয়ে আসা হয়েছে, এটাও আবার কিছুটা কাজ করা হয়েছে ভিতরে। তো যদি সে 6 পায় তাহলে 2 পয়েন্ট, এটা এভাবে গ্রেড বের করা হয়। আমি যদি এটাকে ডিজাইন ভিউয়ে গিয়ে দেখি, তাহলে আমি কি করলাম, এই যে ক্যালকুলেশনে গিয়ে এটাতে ক্লিক করব, করে এটা ফার্স্ট টাইম হলে একটা উইন্ডো আসতো এরকম। তো এখানে কি হয়েছে, আমি একটা শর্ত দিয়ে দিয়েছি যে বাংলাতে যদি সে থিওরি কন্টিনিউয়াসে 24-এর চেয়ে বেশি পায় এবং ফাইনালে যদি 36 অথবা বেশি পায় এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে যদি 20-এর বেশি পায়, তাহলেই কেবল এই 3টা জিনিসের যোগ হবে, আদারওয়াইজ এটা যোগ হবে না, এটা একটা শর্ত। তারপরের সেলটাতে কি করেছি, আমি আরেকটা শর্ত দিয়েছি, সেটা হলো যে যদি এত পায় তাহলে এটার মানে 100%-এ কত আসবে সেটা, মানে অর্থাৎ টোটালটা কে 100% করে আমি এখানে দেখিয়েছি। তো এটাকে ফাংশন দিয়েও দেখানো যায়। তারপরে আমি গ্রেড লেটার কিভাবে বের করে সেটা দেখিয়েছি এখানে। যদি 80%-এর উপরে হয় তাহলে এভাবে প্লাস হবে, তারপরে এ হবে তো এ মাইনাস হবে, এভাবে এই শর্ত দিয়েছি। এখন তোমাদেরকে খেয়াল করতে হবে যে আমি যে শর্তগুলা একটা টেবিলের বিভিন্ন ওই ক্রাইটেরিয়ার মধ্যে এগুলা সেট করে দিয়েছে, অর্থাৎ টেবিল প্রপার্টিসে গিয়ে, এগুলা টেবিল প্রপার্টিস না, ঠিক জেনারেলে গিয়ে আমি এটা ঠিক মানে এগুলো চেঞ্জ করে দিয়েছি। টেবিলের উপরে টেবিলের ফিল্ডের উপরে শর্ত দিয়ে এবং টেবিলের মানে অ্যাকচুয়ালি ডাটাটা কিভাবে আসবে সেটার এখানে কন্ডিশন দিয়ে দেখানো হয়েছে। তো এইখানে এই সেমভাবে গ্রেড বের করার এই পদ্ধতিটি এখানে মানে এই সেলে দেখানো হয়েছে। তো এইভাবে মূলত গ্রেড বের করা হয়। আমরা এখানে ডাটা শিটে যদি আমরা দেখি এইভাবে গ্রেড চলে আসে, তাহলে এখান থেকে কি আসে, গ্রেড লেটার আসে, গ্রেড পয়েন্ট আসে। তো এরপরে আমাদের কাজ থাকবে কি, যে সবগুলা গ্রেড মানে সবগুলা সাবজেক্টের গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার নিয়ে আমরা এটা কি আমাদের যে গ্রেড শিট আছে অথবা ট্রান্সক্রিপ্ট আছে সেখানে যে জায়গায় বসানোর দরকার সে জায়গায় আমরা বসাবো। এবং সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা মানে এরকম একটা টেবিলের মতো থাকবে, যেখানে সাবজেক্টের কোড নাম এবং এটার কত, সে এইখানে কত পেলো, এইখানে কত পেলো, টোটাল কত পেলো এবং তার গ্রেড কত আসলো, সে পাস করলো কি না ফেল করলো, এই স্ট্যাটাসগুলো এখানে থাকবে। তো এই হলো আমাদের টেবিল তৈরি করা। এখন আমরা যদি একটু ফর্মে যাই, তো ফর্মে গেলে একটা মেইন ফর্ম নিতে হবে এরকম। তো এই মেইন ফর্মটা নিলে পরে কি হবে, যে এই ফর্মটাতে ক্লিক করলে আরেকটা ফর্ম আসবে, যেমন এটাতে যদি আমরা ক্লিক করি, আমি এটা ক্লোজ করে দেই,
এটাও ক্লোজ করে দেই, দিয়ে আমি এটাতে ক্লিক করলাম, করে সরি এই ফর্মটা না থাকাতে এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নাই, এভাবে অনেকগুলাই নাই, কাজ করছে না। তো যাই হোক, আহ, তো আমি একটু এখানে দেখি যে এটা কিভাবে মানে আমি যদি এই বাংলাটাকে ওপেন করতে চাই, আমাকে অবশ্যই মানে এই ডিজাইনটা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, গতদিন দেখানো হয়েছিল যে আমি অবশ্যই ডিজাইন মোডে যাব, ডিজাইন মোডে যেয়ে আমাকে এটা ডিজাইন করতে হবে। এইগুলো প্রত্যেকটাই হলো এক একটা বাটন। তা আমি যদি এইটাকে মানে অল ফাইল সরি অল সাবজেক্ট এই উইন্ডোটা আনতে চাই, এই ফর্মটা আনতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমাকে এই বাটনগুলো তৈরি করতে গেলে অবশ্যই আমাকে ফর্ম ডিজাইনে যেতে হবে। ফর্ম ডিজাইন যে পরে ডিজাইন, এইখানে ডিজাইনে অনেকগুলো কন্ট্রোল রয়েছে। তো এটা মূলত বাটন, এইগুলা সবগুলাই বাটন, এবং এই বাটনগুলার এইখানে বিভিন্ন কালার দেওয়া হয়েছে। এগুলা মূলত এই যে প্রপার্টিসে গিয়ে এইখানে ফরম্যাটে যে এইখানে কালারগুলো দেওয়া হয়েছে, যে এটার যদি আমি দেখি যে তো এটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা ক্যাপশনটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা হলো একটা লেবেল বক্স, লেবেল বাটন, তারপরে অর্থাৎ এখানে লেবেল বাটন নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ভিজুয়াল টিএস বিভিন্ন ধরনের, তারপরে ব্যাক কালার, বর্ডার স্টাইল সলিড, বর্ডার হোয়াইট অর্থাৎ এই বর্ডারের যে হোয়াইট সেটা 3 পয়েন্ট, তারপরে এটার ফন্ট হলো তাহমা, ফন্ট সাইজ 12, সেন্টার বোল্ড বোল্ড করে দেখানো হয়েছে। তারপরে ফর কালার, এরকম অনেক কিছু ডিফল্ট দেওয়া থাকে। আর কিছু কিছু জিনিস আমার ইচ্ছা মতো আমি যদি কালার চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, এখান থেকেও পারবো, আবার এইখানেও কিন্তু আমি সরাসরি কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো দুই দিক থেকেই সম্ভব। আরও অনেকগুলা পদ্ধতি রয়েছে, সরি। তো এইভাবে আমরা যদি এটার মানে অর্থাৎ এই ফর্মের উপরে কোনো মানে বিবিএ কোড, ভিজুয়াল বেসিকের কোড অ্যাপ্লাই করা হয়েছে কিনা সেটা দেখতে চাই, তাহলে আমি অবশ্যই ফর্ম প্রপার্টিসে যাব, প্রপার্টিসে ফর্ম প্রপার্টিস, যে আমি ইভেন্টে যাব, যে এইখানে আমি যদি অন কারেন্ট এটাতে ক্লিক করে যাই কোড বিল্ডিংয়ে, তাহলে কিন্তু দেখতে পাবো, আমি এখানে দেখতে পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি কি যে লেভেল 10, যেটা একটু আগে দেখলাম লেভেল 10, সেটার মধ্যে কিছু ভিজুয়াল বেসিকের কোড লেখা হয়েছে। অর্থাৎ এখানে কোডটা এরকম যে আমি যদি এটাতে ক্লিক করি, লেভেল 10-এ বাটনটায় ক্লিক করি, অর্থাৎ লেভেল ওই লেভেলটায় ক্লিক করি, তাহলে কি হবে, আমার ইংলিশ ড্রয়িং সরি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামের যে ফর্মটা সেই ফর্মটা ওপেন হবে। তো এইখানে এই ফর্মটা ওপেন হবে, এবং এই ফর্মটা ওপেন হওয়ার পরে আমি আমার যে কাঙ্ক্ষিত কাজ করব, এরকমভাবে লেভেল 11-এ ক্লিক করলে পরে কি হবে, লেভেল 11-এ ক্লিক করলে অন্য বেসিক ইলেকট্রনিক সাবজেক্ট ওপেন হবে। এবার প্রত্যেকটা সাবজেক্ট এখানে মূলত বাংলা ওপেন হবে, এটাতে ক্লিক করলে বাংলা ওপেন হবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে ক্লিক করে ওপেন করতে হবে, এভাবে। হ্যাঁ, ওপেন করতে হবে। তারপরে এইটা হলো সুইচ বুট মেইন, যে তো এইখানে
এইখানে আমরা দেখতেছি যে এই যে এখানে যদি অল সাবজেক্ট দিই এখন আমাদের কিন্তু এরকম এরকম একটা মেনু আসে, যে মেনুটার মূলত এখানে ক্লিক করলে সরি বিভিন্ন ধরনের কাজ হবে। তো আমি মূল যে সে একটা ওপেন করি, সরি এটা কাজ হচ্ছে না কেন। আমি আবার শুরু থেকে আসতেছি। আমি এটাতে ক্লিক করলে হচ্ছে কি এরকম একটা ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, একটু আগে যেটা কোডগুলো দেখানো হলো সেটা আসলো। তো এখানে মূলত কি করা হয়েছে যে এটাতে তো আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম সাথে সাথে আমার কি আসলো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসলো, প্লাস এই উইন্ডোটা চলে গেল। এটা কিভাবে করা হয়েছে সেটা একটু দেখি। আমরা এখানে যে ইভেন্টে যাব, এই যে আমাদের এটা কি হবে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা ওপেন হবে, এই ফর্মটা ওপেন হবে, প্লাস এইটা মানে ওই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, ওই উইন্ডোটা ক্লোজ হবে, প্লাস ওই ড্রয়িং এর সাবজেক্টটা ওপেন হবে, প্লাস কি হবে মূল যে ফর্মটা বাংলা ওপেন হবে, ডো সিএমডি ক্লোজ হবে, অর্থাৎ ওই ফর্মটা ক্লোজ হয়ে ওই বাংলার যে উইন্ডোটা সেটা ওপেন হবে। তো এইভাবে বারবার ওপেন হবে। এখন যাই হোক এইটাতে তো আমি ক্লিক করলে পরে ওটা ওপেন হবে। তো আমি যদি আবার এটার ফর্ম ভিউয়ে যাই, যে এটা ক্লিক করি, সরি হ্যাং হয়ে গেছে, এটা আসলো। তো এই উইন্ডোটা কিভাবে, এই উইন্ডোটা আনতে গেলে অবশ্যই আমাকে, এর আগেও দেখানো হয়েছে যে আমাকে অবশ্যই কি করতে হবে, এই মানে এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটার সাথে অবশ্যই আমাকে এই ফর্মের সাথে একটা টেবিলের লিঙ্ক দিতে হবে, অর্থাৎ এই সাবজেক্টের লিঙ্ক, সাবজেক্টটা যেই টেবিলে রাখা আছে ডাটাটা, সেই ডাটাটার সাথে লিঙ্ক দিতে হবে। সেটার জন্য ডিজাইন ভিউয়ে যে কি করতে হবে, যেমন আমি প্রথমে ফর্মের সাথে, ফর্ম এখানে ফর্ম হলো এটা, এই ফর্মের সাথে ডাটা সোর্সের লিঙ্ক দিব, ফর্ম ডাটা, ডাটা কি মেইন, মেইন একটা কোয়ারিজ, এই কোয়ারিজের সাথে লিঙ্ক দেওয়া হয়েছে। তাহলে কি হবে, এই কোয়ারিজ ডাটাগুলো এখানে চলে আসবে। এবং সেই ক্ষেত্রে আমি যে সাবজেক্টের এখানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস নিয়ে আসতে চাচ্ছি, সেই সেই টেবিল এখানে এটাতে সিলেকশন দিয়ে আমি যদি এখানে দেখি যে এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিক্যাল ফাইনাল দেখানো হয়েছে, এইভাবে এখানে লিস্ট আছে। তো এখানে দিলে পরে এটা শুধু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এরটা আসবে। আবার এখানে দিলেও এখানে লিস্ট আছে, সব টেবিলের লিস্ট, অর্থাৎ ওই ওই যে মানে ওই যে টেবিলটা, ওই টেবিলের যতগুলো ফিল্ড আছে এখানে কিন্তু শো হচ্ছে। তো আমার ইচ্ছা মতো আমি দিয়ে সেটা করব। আরেকটা জিনিস হলো যে সেভ রেকর্ড, এই জিনিসগুলা সেভ রেকর্ড এইগুলা মূলত এর আগের ক্লাসে একবার দেখানো হয়েছিল। তো পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ এই বাটনগুলো এবং এই যে এই আর একটু সুন্দর করে এই জিনিসটা কিভাবে করা হয় এটা দেখাবো ইনশাল্লাহ। তো
পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।